হাই, স্টাডি উইথ শুভ্রা। আজকে আমরা পড়ব কত রকমের ওনারশিপ হয়, ফর্মস অফ বিজনেস ওনারশিপ। এখানে আছে দেয়ার আর ডিফারেন্ট টাইপস ইন বিজনেস ওনারশিপ এক্সিস্ট। এখানে বলছে আমাদের আমাদের অনেক রকমের বিজনেস ওনারশিপ এক্সিস্ট করে, মানে অনেক রকমের বিজনেসের ওনারশিপ হয়। যেমন একটা বড় কোম্পানির ক্ষেত্রে মানে অনেকগুলো ওনারশিপ লাগে। আবার তুমি যদি একটা ছোট দোকান খোলো তো সেটাও একটা ওনারশিপের মধ্যে পড়ছে, তো সেটাও একটা ওনারশিপ। এটা ছোট একটা দোকানের ক্ষেত্রে তো সেই রকম ডিফারেন্ট টাইপস হয়। ওনারশিপের 3 রকম টাইপ হয়। তারপরে লেখা আছে আমাদের ইচ ফর্ম হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই ওনারশিপের যেমন অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো আমরা পরে পড়ব। তারপর আছে এন্টারপ্রেনিউরস নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস টাইপস অফ বিজনেস ওনারশিপ। তো এন্টারপ্রেনিউরস মানে হচ্ছে যে একটা কোনো কাজ যখন শুরু করা হয়, যখন একটা কোম্পানি স্টার্ট হবে তার জন্য তো কিছু মানুষকে উদ্যোগ নিতে হয়। তো এন্টারপ্রেনিউরস হচ্ছে উদ্যোক্তা, যিনি উদ্যোগ নেন কোনো কাজ শুরু করার জন্য, যে সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়, তাকে বলা হচ্ছে এন্টারপ্রেনিউরস। তো এন্টারপ্রেনিউরস যিনি উদ্যোগ নেন তাকে বুঝতে হবে যে কী টাইপের বিজনেস এটা, আর কী টাইপের ওনারশিপ এখানে লাগবে। সোলো ওনারশিপ আর কর্পোরেট ওনারশিপ, আরও যেসব ওনারশিপ আছে, তো কোনটা লাগবে সেটা বুঝতে হবে এন্টারপ্রেনিউরসকে, যিনি উদ্যোগ নিয়ে নেবেন, সো দ্যাট দে ক্যান চুজ দি ওয়ান দি বেস্ট, যেটা শ্যুট করবে, যেটা আমাদের দরকার, তো সেই রকম ওনার আমরা চুজ করব। There are 3 main form of business ownership. 3 ধরনের ওনারশিপ হয়: সলো প্রপ্রাইটরশিপ, পার্টনারশিপ অ্যান্ড কর্পোরেশন। সলো প্রপ্রাইটরশিপ হচ্ছে is a business owned and managed by one individual. তো সলো প্রপ্রাইটরশিপ হচ্ছে একটা বিজনেস যেখানে ওনার এবং যিনি ম্যানেজ করবেন সেটা একজন, ওয়ান ইন্ডিভিজুয়াল মানে একটাই ব্যক্তি। ইন্ডিভিজুয়াল মানে তুমি, আমি, মানে যে কোনো একটাই পার্সন হবে, অনেক পার্সন হচ্ছে না বা অনেক মানুষ হচ্ছে না। ইট অলসো নোন সলো ট্রেডার্স। সলো ট্রেডার ক্যান এমপ্লয় সাম পিপল। সলো ট্রেডার এমপ্লয়ীদের যোগ করতে পারে, কিন্তু বাট দে উইল নট বি ইনভলভড ইন দি কন্ট্রোল অফ বিজনেস। কিন্তু সে অন্য মানুষকে ইনভলভ করতে পারে না ম্যানেজ করার জন্য, কন্ট্রোল করার জন্য। লাইক একটা মানুষ যে ব্যবসা করছে সে হয়তো নিয়োগ করতে পারে যে একটা কর্মীকে তার হেল্প করার জন্য, তার কিছু কাজ করার জন্য। একটা স্টেশনারি দোকানই ধরো ছোট একটা ব্যবসা, সেখানে একটা ওনার, তো সে একটা লোককে নিয়োগ করেছে কাজ করার জন্য, তার হাতে মানে হাতে হাতে কাজ জিনিসপত্র দেওয়ার জন্য, বা উনি যখন অনুপস্থিত থাকবে তো তাকে সাহায্য করার জন্য। কিন্তু সে যে দোকানটা কিভাবে চলবে বা দোকানে কি মানে ডিসিশনগুলো, তো সে ওই কর্মচারীর উপর ছাড়তে পারে না, না। তো এটাই হচ্ছে সলো প্রোপাইটরশিপ। The business and the owner are one and the same in the eyes of the law. যেমন একটা বড় কোম্পানির ক্ষেত্রে কি হয় যে বিজনেস আর একজন ইন্ডিভিজুয়াল যে ওনার, তার একটা ডিফারেন্ট পার্সোনালিটি, তার ডিফারেন্ট পার্সন আর ডিফারেন্ট এন্টিটি। তো আমরা পরোটা জানবো। তো মানে একটা বিজনেসে ধরা মানে একজন ব্যক্তি আর একটা বিজনেস আলাদা ধরা হয় একটা কোঅপারেটিভ ওনারশিপের ক্ষেত্রে বা পার্টনারশিপের ক্ষেত্রে। কিন্তু সলো পার্টনারশিপের ক্ষেত্রে কী হয়, প্রোপাইটরশিপের ক্ষেত্রে কী হয় যে একটাই পার্সন, সেই তার লয়ের চোখে সেই শেয়ার বিজনেস একটাই ইন্ডিভিজুয়াল, একটাই এন্টিটি।
তো এর এক্সাম্পলে আমরা দেব স্মল শপ, প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান, ক্লিনার। তো এগুলো আমাদের এক্সাম্পল। এবার আমরা যাব অ্যাডভান্টেজে। তো এদের এই সোলো প্রোপ্রাইটারশিপের অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু স্টার্ট আপ। মানে কখনো ইজি স্টার্ট আপ, তা একটা ইন্ডিভিজুয়াল, ধরো আমি বা তুমি একটা ব্যবসা করছি, তো আমাদের আরও কারোর মতামত লাগবে না, বা স্টার্ট আপ করতে কোনো আমরা মন হলেই আমরা স্টার্ট আপ করবো। ইজি টু স্টার্ট আপ, ইজি টু ম্যানেজ। একটা ছোট বিজনেস, আমার একটা চায়ের দোকান বা একটা ছোট দোকান, তো ম্যানেজ করা খুব ইজি হয়। বা ওনার কিপস দি প্রফিট, যে প্রফিটটা হচ্ছে, যখন একটা বড় ব্যবসার ক্ষেত্রে প্রফিটটা ভাগাভাগি হয়, কিন্তু এক্ষেত্রে ভাগাভাগি হবে না। যেটা প্রফিট হলেও আমার, লস হলেও আমার। তো প্রফিট হলে আমার পকেটে যাবে ভাই। ওনার ডাজ নট হ্যাভ টু পে সেপারেট বিজনেস ইনকাম ট্যাক্স। তো ওনারকে সেপারেটভাবে বিজনেস, মানে কী হয়, বড় ব্যবসার ক্ষেত্রে কী হয়, তোমার একটা ইনকাম ট্যাক্স দিতে হয়, প্লাস বিজনেসের একটা সেপারেট ট্যাক্স। কারণ কি, বিজনেস আর একজন ওনার সেপারেট এন্টিটি। মানে এক বড় বিজনেসের ক্ষেত্রে বিজনেসকেও একটা ইন্ডিভিজুয়াল বা একটা মানুষ হিসেবে গণ্য করা হয়, কিন্তু এক্ষেত্রে বিজনেস এবং যিনি ওনার থাকবেন তাদেরকে একটাই মানুষই ধরা হবে, আলাদা তারা নয়। তারপর ইজি টু ডিসকন্টিনিউ। যেমন একটা বড় ব্যবসার ক্ষেত্রে কি হয়, আমরা ইজি টু ডিসকন্টিনিউ, মানে আমরা তো ব্যবসাটা হুট করে বন্ধ করে দিতে পারি না। সবার যতগুলো পার্টনার আছে তাদেরও তো আমার মতামত নিতে হবে। এখানে কোনো মতামত লাগে না। তো ইজি মানে আমরা যখন ইচ্ছে চাইবো তখন বন্ধ করে দিতে পারি। তো আমরা ডিসঅ্যাডভান্টেজে যাব, আনলিমিটেড লায়াবিলিটি। তো এখানে কি হয়, ডিসঅ্যাডভান্টেজ সোলো প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে আনলিমিটেড লায়াবিলিটি এই জন্য বলা হচ্ছে, কারণ আমরা যখন একটা বড় ব্যবসা হয়, তো লায়াবিলিটিটা প্রত্যেক পার্টনারের মধ্যে বা প্রত্যেক যে ইন্ডিভিজুয়াল থাকে বিজনেসে, তো তাদের মধ্যে ভাগ হয়। কিন্তু সোলোর ক্ষেত্রে কি হয়, একটাই ওনার থাকে, তো প্রফিট হলেও ওনার, লায়াবিলিটি হলেও ওনাকেই দায় নিতে হবে, সেই ওনারটাকে। তো এই জন্য আনলিমিটেড লায়াবিলিটি। আর অন্যর ক্ষেত্রে কী হয় যায়, না তুমি 4 জন পার্টনার থাকলে সবার কাছে ধরো 100% থাকছে, তো সবার কাছে 20 বা 25 করে যাবে। লিমিটেড অ্যাক্সেস টু রাইজিং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। মানে যখন যে ক্যাপিটালটা হচ্ছে সেটা ধরো 5 জন থাকছে, তো সবাই 20% করে ক্যাপিটাল দিচ্ছে, বা কেউ একটু 20 দিচ্ছে, কেউ 30 দিচ্ছে, এরম করে হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে যে লিমিটেড, মানে যে একটা ব্যবসা একটা মানুষ শুরু করছে তাকেই শুধু ক্যাপিটালটা দিতে হবে, ওনারটাই শুধু ক্যাপিটালটা দেবে। তো এখানে ওটাই বলা হচ্ছে, শুধু ওনারই ক্যাপিটাল দেবে, আর অন্য কেউ দিচ্ছে না। স্মল সাইজ মেবি লিমিটেড ইনভেন্টরি। একটা ছোট বিজনেসে কি হয়, যে ইনভেন্টরি, যে স্টক, আমরা একটা ধরো ব্যবসা আমি যখন শুরু করছি, তো সেখানে যে সামগ্রীগুলো, ধরো একটা স্টেশনারি দোকান, সানলাইট, চা, এইসব তো মানে ছোট জিনিস, মানে ছোট জায়গায় আমাদের রাখতে হচ্ছে। একটা তো বড় হিউজ আমাদের মানে স্টক রাখার মতো তো জায়গা আমরা পাচ্ছি না। তো সেটা এখানে বলা হচ্ছে। তারপর লিমিটেড ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্স। কারণ এটা বলা হচ্ছে একটা মানুষের শুধু তারই নিজস্ব বুদ্ধি, অন্য কারোর তো এখানে বুদ্ধি দিচ্ছে না। না, যখন অনেকগুলো ওনার থাকবে তখন তারাও মত দিবে, এরাও মত দেবে, এ মত দেবে, বি মত দেবে, সি মত দেবে। কিন্তু এখানে তো একটাই ওনার এ আছে, তো এরই মতামতে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো এটা একটা। তো তোমাদের কোনো পয়েন্ট যদি প্রবলেম হয়, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি আবারও বুঝিয়ে দেবো। আমি একটা সিঙ্গেল ওয়ার্ড তোমাদের জন্য এক্সপ্লেন করব, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই যে না, তোমরা ভালোভাবে জিনিসটা জানো। তো আজকের ভিডিও এখানেই, আবার অন্য একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে।